আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ টানা কয়েকটা দিন বৃষ্টির কারণে আমাদের রাস্তা তো এমনিতেই কাঁচা, আরও অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আসলে আমার মা অনেক অসুস্থ, এই কারণে ওনার জন্য ওষুধ কিনতে যাচ্ছিলাম আমি বাজারে। সকাল সকাল বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সাইকেলে ক্যামেরাটা মাউন্ট করার কারণে কিন্তু ভিডিও একটু এলোমেলো আসছে। এই যে এটা হচ্ছে ডাকাতিয়া নদীর পাড়। অবশেষে আমি ডাকাতিয়া নদীর পাড়ে চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে রাস্তার কাজ চলবে, এই কারণে দুই সাইড দিয়ে ওয়াল করে রেখে দিয়েছে। আসলে এখানে রাস্তার অবস্থা তেমন একটা ভালো না, এই কারণে আমি একটু হার্ডলি একটু মাউন্ট করে নিলাম সাইকেলের সাথে, যার কারণে আসলে পুরো ভিউটা আসতেছে না। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরেকটা জিনিস হচ্ছে যে পাশে ডাকাতিয়া নদী দেখতে পাচ্ছেন, ডাকাতিয়া নদীর এই সৌন্দর্য দেখানোর জন্য আপনাদেরকে, এই কারণে আমি ক্যামেরাটা এক সাইড দিয়ে মাউন্ট করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাকাতিয়া নদীর পাড়। ডাকাতিয়া নদীর পাড় ধরে আমি যাই সব সময়। এই রাস্তাটা আসলে আমার খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে। এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন কয়েকশো মানুষ চলাচল করে। খুবই ভালো লাগে এই রাস্তাটা, কারণ ডাকাতিয়া নদীর পাড়ের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায়। কিন্তু আসলে এটা খুবই ভয়ঙ্কর সুন্দর এই কারণে বললাম, আসলে বর্ষার সিজনে আমাদের এখানে বেশ ভালোই পানি জমে যায়। দেখতে পাচ্ছেন রাস্তার উপরে পানি চলে আসছে ডাকাতিয়া নদী এর থেকে। আসলে খুবই খারাপ সময় পার করি আমরা এই বর্ষার সিজনে। আর শীতকালের সময়টা আমার কাছে বেশ ভালো লাগে। আমার ডেইলি ব্লগগুলো দেখে আপনারা হয়তো অনেকেই বোরিং হয়ে যাচ্ছেন। আসলে ইদানিং মেঘ বৃষ্টির কারণে কোথাও যেতে পারছি না। তাছাড়া সবাই জানেন যে আমি সাইকেলিং করে অথবা আমার বন্ধুদের সাথে মোটরসাইকেলে কিংবা যে কোনোভাবে হোক আমি দূরে এদিক সেদিক বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি ফটোগ্রাফির জন্য মূলত। আসলে আমি আর মূল কাজটা হচ্ছে ফটোগ্রাফি করা। আর ভিডিওগ্রাফি আসলে ইদানিং দেখছি যে আসলে ভিডিওগ্রাফি করতে আমার বেশ ভালোই লাগছে। আর তাছাড়া আমার ফেসবুকের রিচ কমে যাবে, এই কারণে মূলত আমি এই ডেইলি ব্লগগুলো তৈরি করছি। তাহলে ডেইলি ব্লগ তৈরি করার আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিংবা আমি করবো এরকমটা ভাবি নেই। আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি ফটোগ্রাফি করি, যেসব জায়গায় ঘোরাঘুরি করি ওই সব জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, এটুকুই জাস্ট। যেমন আমাদের চাঁদপুর জেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমি প্রায় প্রতি শুক্রবারে সাইকেলিং করে যাই। কিন্তু ইদানিং আসলে মেঘ বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে, যার কারণে কোথাও যেতে পারছি না। সবচেয়ে বেশি ভালো লাগে শীতের সিজনে আসলে ঘোরাঘুরির মধ্যে আলাদা একটা মজা লাগে, কারণ তখন তো আর মেঘ বৃষ্টি থাকে না, রাস্তাঘাটের অবস্থা খুব ভালো থাকে। আর তাছাড়া গরমের সিজনে আরেকটা দিক ভালো আছে যে যত মেঘ বৃষ্টি থাকুক, কারণ কড়া রোদ থাকে, প্রাকৃতিক পরিবেশটা একটু অন্যরকম লাগে, এই কারণে আমার কাছে ভালো লাগে। ইনশাল্লাহ আশা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চাঁদপুরে আমাদের বিভিন্ন জায়গা আছে ঘোরাঘুরির মতো, ওইসব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। ওইসব জায়গায় যাব আমি ইনশাল্লাহ, আশা করছি। আসলে এক এক মানুষের এক এক রকমের পছন্দ থাকে, এক এক মানুষ এক এক রকমের শখ থাকে। তেমনি আমার শখ হচ্ছে ফটোগ্রাফি করা, ঘোরাঘুরি করা এসব। আসলে আমার প্রাকৃতিক যে কোনো জিনিস ভালো লাগে। আসলে যেমন পার্ক, এইসব জায়গা আমার কাছে মোটেও ভালো লাগে, টোটালি ভালো লাগে। পার্ক, রিসোর্ট এগুলো টোটালি ভালো লাগে না। প্রাকৃতিক পরিবেশগুলো ভালো লাগে। নদীর পাড়ে, যেমন আমাদের চাঁদপুরে যে মেঘনা নদী আছে, এই মেঘনা নদীর পাড়ে আসলে চাঁদপুর বড় স্টেশন ছাড়াও অন্যান্য জায়গা আছে, এই জায়গাগুলোতে বেশ ভালো লাগে। আমি প্রায় বহুবার গিয়েছি আমি সাইকেলিং করে। মূলত বেশিরভাগ সময় আমি সাইকেলিং করে যাই, আসলে সাইকেলিং করতে ভালো লাগে। তারপরে আপনার আশেপাশের যে ভিউগুলো এগুলো দেখা যায়, তারপর নিজের মতো করে নিজে ছবি তোলা যায়। আর তাছাড়া ম্যাক্সিমাম টাইমে আমি একা ঘুরতে যাই আসলে এই কারণে। যদি সাথে কাউকে নিয়ে যাই, আমি দেখা গেল যে আমার মনের মতো ফটোগ্রাফি করতে পারি না। দেখা যায় যে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন। একটা পাখির ছবি তুলতে গেলে প্রায় 40 মিনিট 45 মিনিট এমনও সময় গিয়েছে আমার, প্রায় একটা পাখির পিছনে আমি 2 থেকে আড়াই ঘন্টার উপরে সময় ব্যয় করেছি। আসলে যদি সাথে কাউকে নিয়ে যাই তাহলে কিন্তু সেটা আর হয় না। ইদানিং অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে
ভাই আমার কিছু ছবি এডিটিং করে দেন। তারপরে অনেকে ছবি তোলার জন্য আমাকে বলতেছেন। আসলে আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমি খুবই ব্যস্ত। আমি ব্যস্ততার কারণে আমার ব্লগিং ভিডিওগুলো তৈরি করতে পারছি না। তারপরে ফেসবুকের কন্টেন্ট বিষয়ে, তারপরে ফেসবুক মনিটাইজেশনের বিষয়ে অনেকে বিভিন্নভাবে আমাকে বলেন যে এইসব বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে। আসলে আমার সময়ের অভাবে করতে পারছি না। ইনশাল্লাহ তারপর আমি চেষ্টা করব আপনাদের জন্য। কারো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ভিডিওগুলো তৈরি করার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো হয়তো একদিন স্মৃতি হয়ে থাকবে। আমি সেদিন ইউটিউব ঘাঁটতে গিয়ে দেখি আমার প্রায় 2017 সালের ইউটিউবে কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম আমি। সেই ভিডিওগুলো আমার সামনে পড়েছিল। আসলে আমি আমার ভিডিওতে যদি ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আপনারা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।